ছেলে 26 তারিখে, পরে 28 তারিখে, 29 তারিখটা আমরা থাকলাম সব ঠিকঠাক। ও 29 তারিখ বর্ধমান থেকে ঘুরে এলো, রাত্রিবেলা একসাথে খেলাম, গান শুনলাম। আমি বললাম ঘুমিয়ে পড়ো, কেন যে বললাম, এখন আমার সারা জীবনের একটা আফসোস যে আমি ওকে কেন ঘুমোতে বললাম। না ঘুমোতে বললে তো আরো অনেকক্ষণ গল্প করতে। আমি সকালবেলা, ও সকালবেলা তো উঠেছে 9টার সময়, 9টার সময় বলেছে যে চা যখন দেওয়া হয়েছে তখন বলেছে আমি একটু বাদে খাচ্ছি চা। দিয়ে আমার একটা ফোন এসছে, আমি বাইরে বেরিয়ে কথা বলছি। ভগবান তো সেই অর্থে হিপোক্রেট, কারণ উনি আমার সামনে আমার বরকে নিয়ে যেতে পারেনি, উনি আমাকে কায়দা করে ঘর থেকে বার করে দিয়েছে। একটা ফোন এসছে, আমি দেখছি ঘুমোচ্ছে, ফোনে কথা বলে বাইরে যাই একটু, আমি ঘরের বাইরে এসে ফোনে কথা বলছি। দিয়ে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 9:30 বাজে। আমি বললাম বাবা এখনো ওঠেনি, তাহলে তো ওষুধ তুলো খেতে হবে, সুগারের ওষুধ আছে। আমি ঘুম থেকে তুলছি, কাকে তুলছি, সে তো বাবা। মানে ওনার লাগেজ পছন্দ করতো না, জানো, মানে একদম লাগেজ ক্যারি করা পছন্দ করতো না। সে যে কোনোদিন লাগেজ হয়ে যাবে এটা আমি কোনোদিন ভাবিনি। তাকে যে কফিনে মুড়ে আমাকে নিয়ে যেতে হবে, মানে আমি জানি না। এবং আমি ওকে না, জানো তো, খুব ভালো করে ফিল করলাম ফ্লাইটে। আমার ঠিক মনে হলো পেছন থেকে আমাকে ধরে আছে আর বলছে যে ভেরি ভেরি সরি, সরি সরি, ভেরি সরি। মানে এই কথাটা ঠিক ক্যামেরায় বলা উচিত না। যদি আমার মেয়ে না থাকতো হয়তো আমি সুইসাইড করতাম। এক্সট্রিমলি সরি, আমার ক্যামেরার সামনে হয়তো